রাহুলদা, তোমারও আজকে সিরিজ বেরোচ্ছে, কি বলবে? মানে খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিবস, সেই সময় আমার সিরিজ বেরোচ্ছে, প্রেমের সিরিজ। খুবই এক্সাইটেড। আর প্ল্যাটফর্ম এইটার সাথে তোমার তো প্রথম কাজ, তো হ্যাঁ, অবশ্যই প্রথম কাজ। খুবই ভালো লাগছে, মানে ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। রাহুলের সাথে রাহুলের কাজ করে দারুণ লেগেছে। রাহুল স্কোয়ার। একটু এদিকে দুজনে দাদা। কথা বলছি। দাদা, ফার্স্ট টাইম আপনি ওয়েব সিরিজ করছেন প্ল্যাটফর্ম? সেকেন্ড টাইম, মানে প্ল্যাটফর্ম। রঞ্জিত মল্লিককে নিয়ে ঘোষবাবু রিটায়ারমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড। আমারই শিবদাস দাস আমাকে রিকোয়েস্ট করেছিল, বড়দা আমার জন্য করে দাও, একটা সাবজেক্টটা ইন্টারেস্টিং সাবজেক্ট। থ্যাংক ইউ দাদা। ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। দাদা, ওয়েব সিরিজ আসছে প্ল্যাটফর্ম 8-এ, কিরম লাগছে? নতুন কাজ কিরম, কি 26-এ আসবে? দেখুন, নতুন কাজ এলে তো ভালোই লাগে। আর কাজটা যেটা হয়েছে আমরা ডাবিং করতে গিয়েও দেখেছি, বাঙালি যারা ছবিটা দেখেছেন অলরেডি, শুনেছে, শুনে এতটা এক্সাইটেড কখন দেখতে পাবো এইটার জন্যে। তারা প্রত্যেকে খুশি, মানে দর্শক খুব খুশি হবে, আনন্দ পাবে এইটুকু। দাদা, তোমার এই খানিকটা প্রেমের গল্প এবং প্রেমের মাসে এই সিরিজটা আসতে চলেছে। একদম মনে হচ্ছে কবে, 14 ফেব্রুয়ারি। কবে আবার জিজ্ঞেস করছি কবে? হ্যাঁ, তারপর যদি বড় প্ল্যাটফর্মে এটা একসঙ্গে যে এতগুলো সিরিজ আসতে চলেছে, রাইট, এবং সেখানে তোমারও সিরিজ রয়েছে, রাইট, তো তুমি কিছু বলো এই সিরিজ। দেখো, বলার কিছু নেই, নির্ভেজাল একটা গল্প। আমার মতে আমাদের প্রধান কাজ হচ্ছে বিনোদন করা, মানুষকে এন্টারটেন করা, বিনোদনের মাধ্যমে মুহূর্তে মুহূর্তে হয়তো কিছু মেসেজ বলা। সিরিজটা সেরকম একটা সুন্দর করে, আমরা যেরকম খেতে খেতে একটা সিরিজ দেখতে ভালোবাসি, আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে বন্ধুদের সাথে বসে একটু হই হুল্লোড় করে সিরিজ দেখতে ভালোবাসি, এরকম একটা সিরিজ। চুপচাপ বসে হ্যাভ ফান, সহজ সরল গল্প, প্রেম ভালোবাসার গল্প, সবাই রিলেট করতে পারবে, কারণ এক সময় আমরা এরকমই ছিলাম, অনেকে এখনও আছি, আমি হয়তো ওরকমই আছি এখনও। দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ গোনা হ্যাভ ফান, ইউ গোনা এনজয় ইট। অত না ভেবে জাস্ট সিরিজটা দেখলে খুব ভালো লাগে। প্ল্যাটফর্ম 8-এর ব্যাপারে বলবো, প্ল্যাটফর্ম 8 ইজ ট্রাইং টু ব্রিং আ বুকে অফ ডিফারেন্ট কন্টেন্ট, অনেক রকমের সিরিজ গল্প আনার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে কলকাতার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো লুকিং ফরওয়ার্ড টু দ্য সাকসেস অফ দ্য সিরিজ, আর আশা করি প্ল্যাটফর্ম 8 কন্টিনিউ করে। একটু এদিকে লুক পশ্চিমের মতোই আমাকে এত ভালো চট করে দেখতে লাগে। কি বলছে তোমার? যেরকম আছে সেরকম যদি একটা মনে হচ্ছে খানিকটা পোস্টারের মতো, খানিকটা পোস্টারের মতো না, খানিকটা না, পুরোটাই শুধু ওই ওখানে পোস্টারে আছে আর তুমি এখানে বাস্তবে আছে। পোস্টারে আমি একটু ইয়ার্কির বেড়ে যাচ্ছি, বাস্তবে আমি একটু বেশি সিরিয়াস, সেরকমই মানে মোটামুটি লোকেদের একটা কমপ্লেন্ট পাই। ইনস্ট্যান্ট কেমন লাগছে আজকে? খুবই ভালো, সবাই আরও তিনটে প্রজেক্ট একসাথে অ্যানাউন্স করতে প্ল্যাটফর্ম এটার তরফ থেকে। খুবই ভালো একটা খবর, এবং সকলেই আমার থেকে অনেক সিনিয়র এবং আমার থেকে অনেক ভালো রিয়েক্ট। তুমি এর আগে প্ল্যাটফর্মের সাথে কাজ করছো, কেমন লাগছে? অ্যাকচুয়ালি না, বছরই প্ল্যাটফর্ম এইটের হাত ধরে, কারণ আমি যখন প্রথম স্ট্রাগল শুরু করেছিলাম সেই সময় যাদের কাছে গেছি তারা প্রত্যেকেই আমার প্রোফাইল জানতে চেয়েছে যে আমি কী কাজ করেছি না করেছি। তো আমার মানে আমি খুবই কৃতজ্ঞ প্ল্যাটফর্ম এইটের কাছে যে তারা আমাকে প্রথম সেই সুযোগটা দিয়েছিল কাজ দেখানো। এবং প্ল্যাটফর্ম এইটের একটা খুবই মানে পপুলার ফিল্মিত্তির লিগ বলে একটা সিরিজ আজ আমি বানিয়েছিলাম, যেটা দেখেই পরবর্তীকালে বড় বড় প্ল্যাটফর্ম থেকে কাজ করি। থ্যাংক ইউ। আমি খুব ভালো আছি, প্রচণ্ড ভিড়ের মধ্যে আছি, তাই ভালোই আছে মনে হয়। হ্যাঁ, শীতে চা, কফি এবং ভিড়
এবং একটা গরম জায়গা, এটা বেশ ভালোই লাগছে। কি হয়েছে? আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় এত কি ফোন দেখছো? হ্যাঁ, এত কি ফোন দেখছো? হ্যালো, বলছি এত কি ফোন দেখছো? ফোন কি দেখছি? মানে নিজের ফোন দেখছি। বাড়ি যাচ্ছ? ঠিক বাড়ি যাচ্ছি ও। টাটা। টাটা। তো এরকম শীতের সময় জ্যাকেট প্যাকেট রয়েছে, তোমার হাতে চা রয়েছে, কেমন লাগছে? ছোট্ট করে কোনটা কেমন লাগছে? কি বলছে? বলছি যে শীতের সময় চা, জ্যাকেট, নতুন কাজ আসছে, সেখানে ছোট্ট করে রিলের মতো করে ছাড়ছে। না না, নতুন কাজ এলে যে কোনো সময় যে কোনো মানুষেরই ভালো লাগে, যারা অন্তত পক্ষে আমরা যারা অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত আছি, ফলে সেটা খুবই ইন্টারেস্টিং হয়। এখন শীতকাল পড়েছে, শীতটা এখনও পড়ে পারেনি, পড়তে শুরু করেছে, খুবই একটা আমেজি একটা সময় চলছে। আমরা সেই আমেজের মধ্যে ঢুকবো। এখনও চায়ের গরম ধোয়া আমাদের তৃপ্তিতে বেড়ে জানি। সেখানে যখন আরও ভালো ভালো কাজ হয়, যেটা আমরা এই স্বর্গরম রিলিজ করবো প্ল্যাটফর্ম 8-এ, যেটা প্রডিউস করেছে প্ল্যাটফর্ম 8 এবং অরিজিৎ দাশগুপ্ত আমাদের একটা প্রডিউসার, তিনি এবং অরিজিৎ টোটন, সে আমাদের নির্দেশনার কাজ করেছে। অদ্ভুত একটা কন্টেন্টে আমরা এই কাজটা করেছি, একেবারেই একটা গ্রামীণ গল্প নিয়ে আমাদের এই কন্টেন্টের ভিড়ে যে। ঈশানীদি, কেমন লাগছে আজকে এরকম ড্রেস পরেছে? মানে একটা মেগা ট্রেলার লঞ্চ, কিরকম কি অনুভূতি? বলছি যে আজকে তোমার দেখে খুব সুন্দর লাগছে তো, এবং আজকে সিরিজটা নিয়ে তুমি যদি ছোট্ট করে বলো যদি। আমাদের সিরিজটার নাম ইচ্ছে পুরো ধরনের ছোট। আমি দেবরাজদা, পুরো শঙ্করদা, অনিন্দা, সবাই অভিনয় করেছি। একটু আলাদা গল্প, এখন আমরা ওটিভিতে যা দেখি তেমনটা নয়, একটু অন্যরকম গল্প। তো আশা করি সবার ভালো লাগে, আপনারা যদি দেখে জানান, আমরা খুবই আনন্দিত। ঋষভদা, খানিকটা প্রেমের গল্প নতুন ওয়েব সিরিজ, আগে বলো কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। নতুন গল্প, নতুন কাজ, প্ল্যাটফর্ম 8-এর আসছে খানিকটা প্রেমের মতো। আমি তো এখানে অভিনয় করেইছি, তো যেটা সবাই দেখতে পারবে। খুব ইন্টারেস্টিং, খুব এটা আমার এরকম প্রথম কোনো এরকম চরিত্র আমি অভিনয় করছি। খুব ইন্টারেস্টিং একটা গ্রে শেডের চরিত্র। আর এর থেকেও যেটা বড়, মানে আমার যেটা সবথেকে ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে সিঙ্গার হিসেবে ডেবিউ করছি, প্লেব্যাক সিঙ্গার হিসেবে। তো খানিকটা প্রেমের মতো যে টাইটেল ট্র্যাক, সেটা আমার গাওয়া, প্রলয়দার কম্পোজ করা। তো রাহুল দা, অরিত্র দা, এরা সবাই আমাকে একটা সুন্দর প্রজেক্ট গিফট করেছে। শুধু অভিনয় করিনি, তার সাথে সাথে আমি গানও করেছি। তো এটাই খুব ভালো লাগছে। সেটা হচ্ছে এই ইচ্ছে পুরো সিরিজে তোমাকে হ্যাঁ, আমার চরিত্রটা নিয়ে বলবো তো। আমার চরিত্রটার নাম হচ্ছে সদানন্দ। সে একজন টোটো চালক, খুবই নিম্নবিত্ত একটা পরিবারের মানুষ এবং বিপত্নিক, স্ত্রী মারা গেছে। তার গোটা জগৎটা হচ্ছে তার মেয়েকে নিয়ে, তার কন্যাকে নিয়ে, এবং মেয়েটি অসুস্থ, এবং সেইটাই হচ্ছে এই চরিত্রটার মূল ক্রাইসিস পয়েন্ট, এবং এই ক্রাইসিসটাই তাকে গোটা গল্প জুড়ে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। আমি কি মানে স্বর্গরথ সম্বন্ধে একটু ডিটেলসে বলি? একটু প্রশ্নগুলো করতে থাকো, তাহলে সুবিধা হবে আমার। আজকে সত্যি এসে খুব ভালো লাগছে, এবং 2025-এর শেষটায় এত সুন্দর একটা উপহার পাবো মানে ভাবতেই পারিনি। আজকে চ্যানেলেই আচ্ছা, শীতের সময় চা খেতে খেতে ট্রেলার লঞ্চ, নতুন কাজ, কেমন লাগছে? ছোট্ট করে দারুণ লাগছে। শীতকাল চলে এসছে, জ্যাকেট চাপিয়ে ফেলেছি, গরম চা নিয়ে নিয়েছি। আজকে প্ল্যাটফর্ম 8-এর নানা রকম ট্রেলার আমরা দেখলাম, সবকটা আসছে। নতুন বছর আসছে, নতুন বছরে অনেক কটা নতুন সিরিজ আপনারা দেখতে পাবেন, তার মধ্যে একটাই আমি আছি। আমি সব কটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। লঞ্চ হয়েছিল তো এই বছর, মানে এই বছর এর ট্রেলারটা লঞ্চ হয়েছে, এবার 2 জানুয়ারি 2026 সেটা রিলিজ। তো খুবই এক্সাইটেড, অনেক চ্যালেঞ্জেস, অনেক অবস্টাকলস, অনেক প্রবলেমসের মধ্যে দিয়ে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এই কাজটাকে শেষ করেছি। তো খুবই ভালো, কারণ আমি এক্সপেক্ট করিনি এই কাজটা শেষ করতে পারবো। একটা আলাদা আমাদের মধ্যে একটা এনার্জি ছিল, যেটার জন্য আমাদের টাইম স্পেন্ড অনেক বেড়ে গেছিলো। বাট ফাইনালি কাজটা শেষ হয়েছে, আমাদের একটা ভালো পরিণতি হতে চলেছে, সেটা আশা করছি।
দর্শক দেখবে, দর্শক ভালোবাসবে। আর এই ওয়েব সিরিজটা আমি করেছি বলে তা নয়, যদি কেউ দেখে, মানে যে কোনো দর্শক, মানে তোমরা যে কেউ যদি দেখো, আর 5টা দেবের মতো কিন্তু নয়, এর অ্যাপ্রোচটা সত্যি একটু ভয় লাগছে, একটু ভয় লাগবে। আর শুরু করলে শেষ না করে উপায় থাকবে না। এর থেকে বেশি কিছু বলবো না। বাকি আর 5টা হররের গল্পের মতোই এটা, বাট অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা সিজন, মানে প্রত্যেকটা এপিসোডসে পয়েন্টে পয়েন্টে খুব ভালো মোড় আছে, যেটাতে দর্শক অনেক বেশি আরও বেশি মিস্ট্রিয়াস তৈরি করে দেবে, আরও বেশি রহস্য তৈরি করবে। তার জন্য তো এটাকে দেখতে হবে। প্লিজ আপনারা দেখুন, আপনারা এটাকে সাপোর্ট করুন, আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই ভালোবাসাকে আপনারা আরও বাড়ান আর আশীর্বাদ করুন, ভালোবাসুন। সেটা হচ্ছে অনেকদিন পর তুমি আবার প্ল্যাটফর্মে এসেছো, তুমি ওয়েব সিরিজটা অনেক বেশি করছো, তো কিরকম কি লাগে এই সিরিজটার সম্পর্কে তুমি একটু হালকা আওয়াজ দাও। আমি বেসিক্যালি আমার লাস্ট যতগুলো সিরিজ আমি ব্যাক টু ব্যাক করেছি সবগুলো প্রেমের গল্প ছিল, কিন্তু আমি প্রথম শুরু করেছিলাম প্ল্যাটফর্ম 8-এ, যেটা একটা থ্রিলার। এবং সেকেন্ড যে গল্পটা ছিল খুবই স্লাইস অফ লাইফ, মানে খুবই আমাদের মধ্যবিত্ত জীবনযাপনের ওপর একটা গল্প বানিয়েছিলাম, কমেডি ড্রামা। এটাও ঠিক ওরকম একটা কমেডি ড্রামা, কিন্তু তার মধ্যে একটা অসম্ভব ভালো ইমোশনাল জার্নি আছে, সেখানে খুবই ভালো একটা মেসেজ আছে আমাদের সমাজে দেওয়ার মতো। তো একমাত্র প্ল্যাটফর্ম 8-ই একটা প্ল্যাটফর্ম যেখানে আমি একটা অন্য ধরনের কাজ দেখানোর সুযোগ পাই। বলতে চাই যে ওটিটির বিভিন্ন ধরনের যে কাজ আমরা এখন দেখি, খুব অনেক ম্যাক্সিমাম কাজই খুব ডার্ক। তো আমরা বোধহয় ওই আগেকার দিনের কাজগুলো, আগেকার দিনের গল্পগুলো মিস করি মাঝে মাঝে। আমরা বলিও অনেক সময় যে এখন আর আমাদের ওরকম কোনো কাজ হয় না যেটা থেকে মাটির গন্ধ বেরোবে, বা যেটা আপনার আমার বাড়িতে হয়, এরকম কাজ তো আমরা দেখতে পাই না। তো সেই সময় দাঁড়িয়ে ইচ্ছে পূরণ কিন্তু ওই রকম একটা কাজ, যেটার সাথে আপনি, আমরা সবাই রিলেট করতে পারবো। হয়তো অনেক চরিত্রকে দেখে মনে হতেই পারে যে এই চরিত্রটা তো আমার মায়ের মতন, এই চরিত্রটা তো আমার দাদার মতন। তো এইরকম একটা কাজ আমাদের সবার ভীষণ কাছে। আর স্যার খুব যত্ন করে বানিয়েছেন। স্যার তো ওটিটিতে খুব বেশি কাজ করেন না, এটা বোধহয় সেকেন্ড কাজ। তো আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। আচ্ছা, তোমার চরিত্রটা নিয়ে? আমার চরিত্রের নাম অপর্ণা। অপর্ণা হচ্ছে অপু, যে চরিত্র দেবরাজদা অভিনয় করেছে তার ওয়াইফ। অপর্ণা একটি মধ্যবিত্ত ফ্যামিলির হাউস ওয়াইফ, ওর একটি ছেলেও আছে। একদম আমাদের মায়েদের মতন একটি চরিত্র, যে সংসার সামলে, বাচ্চা সামলে, যতই প্রবলেম থাকুক হাসি মুখে সবটা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু অপর্ণা জানে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এবং কিছু ভুল দেখলে সেটাও বলতেও পারে। তো দ্যাট ইজ অপর্ণা। এই শীতের সময় চা খেতে কেমন লাগছে? এটাই সময় চা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, না শীত পড়েছে তো এরকম একটা আরো ভালো লাগছে। আর তার সাথে এই যে ট্রেলার লঞ্চ, সেটা নিয়ে তুমি একটু বলো। মানে তার সাথে যে প্ল্যাটফর্মে এটা ট্রেলার লঞ্চ ছিল, সেটা নিয়ে তুমি একটু ছোট্ট করে বলো। হ্যাঁ, এই কাজটা দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম কবে বেরোবে। ফাইনালি এটা ট্রেলার বেরিয়েছে, পোস্টার বেরিয়েছে, টিজার বেরিয়েছে। এর মধ্যেই কাজটাও স্ট্রিমিং হতে আরম্ভ করবে। খুবই এক্সাইটেড, আশা করি সবাই দেখবেন। ভালো খারাপ যেমনই লাগুক দেখবেন।